আমাদের বাড়িতে যখন ইঁদুর, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি, মশা, মাছি এইসব পোকামাকড়ের উপদ্রব বাড়ে তখন আমাদের খুবই বিরক্ত লাগে। কেননা এইসব পোকামাকড় যদি বাড়িতে একবার দেখা দেয় তাহলে আমাদের শরীরেও নানান রকম রোগ দেখা দেয়। আর এইসব পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা তখন বাইরের কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি, কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়, বিশাল ক্ষতিকারক। যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তাহলে কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করা একদমই উচিত নয়। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাড়িতে যে কোনো পোকামাকড় তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি। তো আজ আমি আপনাদের জন্য দু রকমের পদ্ধতি নিয়ে এসেছি, যেটা আপনারা যদি ইউজ করেন তাহলে আপনাদের বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। যেমন মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি, ইঁদুর এইসব পোকামাকড় বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। একটাও মরে যাবে না, কিন্তু সঙ্গে সঙ্গে বাড়ি ছেড়ে তারা পালিয়ে যাবে। তাহলে চলুন এইসব পোকামাকড় কীভাবে বাড়ি ছেড়ে পালিয়ে যাবে সেই টিপসগুলি দেখে নেওয়া যাক। তো দু ধরনের টিপস দেখাবো, তো সেজন্য অবশ্যই ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন, একটু টাইম করে ভিডিওটা দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো আজ আমরা পোকামাকড় তাড়ানোর জন্য ইউজ করব রসুনের। কেননা রসুনের মধ্যে যে স্মেল থাকে সেটা কোনো ধরনের পোকামাকড়ের কিন্তু কখনোই সহ্য হয় না। শুধু রসুন কিন্তু ব্যবহার করলে হবে না, এর সাথে আরও কিছু জিনিস মেশাবো, যার জন্য এর পাওয়ারটা অনেকটাই বেড়ে যাবে। তাহলে চলুন এখানে শুরু করা যাক। তো এখানে নিয়ে নিয়েছি দেখুন আমি কিছুটা পরিমাণ রসুন। তো এখানে মোটামুটি 7 থেকে 8 পিস এখানে রসুন নিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি একটা হামাদিস্তা। হামাদিস্তাতে রসুনটাকে দিয়ে এটাকে ভালো করে প্রথমে থ্যাতো করে নিতে হবে। এবার এখানে দিয়ে দেব আমরা হলুদ। তো এরকম যদি কাঁচা হলুদ বাড়িতে থাকে তাহলে তো অবশ্যই নেবেন, কেননা কাঁচা হলুদের মধ্যে একটা স্মেল থাকে, যেটা কখনোই কিন্তু কোনো ধরনের পোকামাকড় সহ্য করতে পারে না। সেজন্য এখানে আমরা কাঁচা হলুদ ব্যবহার করব। আর যদি কাঁচা হলুদ না থাকে তাহলে আপনারা গুঁড়ো হলুদ ব্যবহার করতে পারেন। এবার এই কাঁচা হলুদটা দিয়ে রসুনের সাথে এটাকেও ভালো করে থ্যাতো করে নেব। হলুদ আর রসুনটা খুব ভালো করে কিন্তু হামাদিস্তাতে প্রথমে থ্যাতো করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এখানে আমি থ্যাতো করে নিয়েছি দুটো জিনিসকে। এবার এখানে আরেকটা জিনিস দিয়ে দেব, তো সেটা হলো এই যে কর্পূর। এই কর্পূর কিন্তু আমরা যে কোনো পোকামাকড় তাড়াতে ব্যবহার করি, কিন্তু শুধু কর্পূর ব্যবহার করলে সেটার স্মেল অনেকক্ষণ পর্যন্ত কিন্তু থাকে না। সেজন্য এই কর্পূরের সাথে যদি আপনারা রসুন আর এই হলুদ মিশিয়ে দেন তাহলে স্মেলটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে। তো কর্পূরটাকেও এই হামাদিস্তাতে দিয়ে একই সাথেই কর্পূরটাকেও থ্যাতো করে নেব। তো এভাবে ভালো করে তিনটে জিনিসকে থ্যাতো করে নিয়েছি। এবার নিয়ে নেব একটা ছোট্ট প্লেট, আর এই যে জিনিসগুলো থ্যাতো করেছি সেগুলো এই প্লেটের মধ্যে প্রথমে বের করে নেব। তো এইভাবে একটা চামচ দিয়ে এই সব জিনিসগুলোকে একটা প্লেটের মধ্যে বের করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যেও একটা ঝাঁঝ থাকে, যার কারণে কিন্তু আমাদের বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। সর্ষের তেলটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমরা কিভাবে ইউজ করব, তো এটাকে ইউজ করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পেপার। কেননা যদি আমরা এটাকে পেপারের মধ্যে রাখি তাহলে স্মেলটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে, বা তাড়াতাড়ি স্মেলটা কিন্তু শেষ হয়ে যাবে না। সেই জন্য এটাকে এইভাবে পেপারের মধ্যে রেখে নেব। তো পেপারগুলোকে এইভাবে ছোট ছোট পিস করে নিতে হবে। প্রথমে ছোট ছোট পিস করে নেওয়ার পরে তারপরে একটা ছোট্ট মতন পেপার নিয়ে নেব। আর এই পেপারটা নিয়ে এর মধ্যে সামান্য একটু এই মিশ্রণটা দিয়ে পেপারটাকে এইভাবে মুড়ে দেব। এইভাবে মুড়ে দিলে এই স্মেলটা খুব অনেকক্ষণ পর্যন্ত থাকবে আর আস্তে আস্তে বের হবে, যার কারণে আমাদের বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। তো যদি আপনাদের বাড়িতে প্রচুর পরিমাণে ইঁদুর হয়ে থাকে তাহলে এটাকে রেখে দেখুন। ইঁদুর কিন্তু পেপার কাটতে খুবই ভালোবাসে, সেজন্য ইঁদুর পেপার দেখলেই কিন্তু এটাকে কাটতে আসবে। আর যখনই ইঁদুর পেপার কাটবে তখন তার মুখে কিন্তু এই যে মিশ্রণটা আমরা বানিয়েছি এটা একটু হলেও যাবে। আর ইঁদুর কিন্তু এটা খেয়ে কখনোই সহ্য করতে পারবে না, তখনই সে কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। আর সেই বাড়িতে সে আর দ্বিতীয়বার আসবে না। বা আপনাদের বাড়িতে যদি আরশোলা হয়ে থাকে, টিকটিকি হয়ে থাকে, তাহলে এইভাবে পেপারে মুড়ে এক জায়গায় রেখে দেন। দেখবেন এর থেকে যে অল্প অল্প স্মেল বেরিয়ে আসবে সেই স্মেলেই কিন্তু বাড়ি ছেড়ে আরশোলা, টিকটিকি বেরিয়ে পালিয়ে যাবে।
তো এইভাবে আমি 4-5টা পেপার বানিয়ে নিচ্ছি, মানে যতটা মিশ্রণ নিয়েছি সেই হিসাবে এখানে পেপার বানিয়ে নেব। আর এই পেপারগুলোকে আলাদা আলাদা জায়গায় রেখে দেবেন। এক জায়গায় না রেখে যদি আমরা এই পেপারগুলোকে এদিকে সেদিকে রেখে দিই তাহলে বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় কিন্তু পালিয়ে যাবে। অনেক সময় আমাদের বাড়িতে প্রচুর পোকামাকড় দেখা দেয়। তো এইভাবে যদি আমরা এই ধরনের টিপস বানিয়ে নিই, এই ঘরোয়া টিপস, তাহলে আমাদের বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় কিন্তু পালিয়ে যাবে। তো প্রথমে এখানে আমরা রেখে দেব মেন দরজায়, কেননা মেন দরজা দিয়ে দেখবেন বেশিরভাগ পোকামাকড় বাড়িতে ঢোকে। তো যদি এইভাবে রেখে দেন দেখবেন পিঁপড়েও যদি বাড়িতে হয়ে থাকে পিঁপড়েও কিন্তু পালিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন পিঁপড়েগুলো কেমন বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় বের করে দিতে পারেন। বা এটাকে যদি রান্নাঘরেও রেখে দেন, রান্নাঘরে যদি আরশোলা হয়ে থাকে সে আরশোলাও পালিয়ে যাবে। তার সাথে সাথে যদি ইঁদুর রান্নাঘরে খুব বেশি ঘোরাঘুরি করে তাহলে দেখবেন ইঁদুরও কিন্তু এটাকে খেয়ে সেও কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। আবার এটাকে আলমারির নিচে, ড্রেসিং টেবিলের নিচে, মানে যে জায়গায় আপনাদের মনে হয় যে পোকামাকড় খুব বেশি দেখা দিচ্ছে বা পোকামাকড় উপদ্রব খুব বেশি হয়ে গেছে সেই জায়গায় এক একটা করে পেপার এইভাবে, মানে পেপারে মোড়া যে মিশ্রণটা সেটাকে রেখে দেন। দেখবেন সব ধরনের পোকামাকড়ই কিন্তু বাড়ি ছেড়ে আস্তে আস্তে পালিয়ে যাচ্ছে। তাহলে চলুন একটা টিপস তো হয়ে গেল, আরেকটা টিপস দেখে নেওয়া যাক। তো আরেকটা টিপসের জন্য এখানে আমি নিয়েছি একটা ছোট্ট বাটি, আর ওই বাটির মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ভিনিগার। এই 1 চামচ পরিমাণে ভিনিগার দেওয়ার পরে তারপরে এই বাটির মধ্যে আরও কিছু মিশ্রণ দেব, যার কারণে এর পাওয়ারটা অনেকটাই বেড়ে যাবে। তো দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে খাবার সোডা। আর এই ভিনিগার খাবার সোডা যদি একসাথে মিশিয়ে দেন তাহলে কিন্তু এর পাওয়ারটা অনেকটাই বেড়ে যায়। একটা মানে ঘরোয়া রেমেডি যে তৈরি হয়ে যাবে, যার কারণে আপনাদের বাড়ি থেকে কিন্তু মশা মাছি কিন্তু বাড়ি ছেড়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু ডেটল। সাধারণত আমরা পোকামাকড় তাড়াতে ব্যবহার করি, কিন্তু অনেকটা পরিমাণে আমাদের ব্যবহার করতে হয়। তবে এই মিশ্রণটা যদি বানিয়ে নেন তাহলে ডেটলের পরিমাণটা কিন্তু আপনাদের অনেকটাই কম লাগবে, আর ডেটলের খরচাটাও কিন্তু কম হয়ে যাবে। তো দেখুন এবারে 3টে জিনিসকে ভালো করে দিয়ে প্রথমে এইভাবে মিশিয়ে নিলাম। এভাবে মেশানোর পরে এবার এটাকে সাইডে রেখে দেব। এবার নিয়ে নেব একটা হামাদিস্তা, আর এই হামাদিস্তার মধ্যে দিয়ে দেব একটা ন্যাপথলিন। এই ন্যাপথলিন কিন্তু আমরা সাধারণত পোকামাকড় তাড়াতেই সাহায্য করি। দেখবেন নতুন কাপড় জামাতে আমরা অনেক সময় ন্যাপথলিন দিয়ে থাকি, কেননা অনেক সময় নতুন কাপড় জামার মধ্যে পোকামাকড় হয়ে যায়। তো পোকামাকড় যেহেতু না কাটে সেই জন্য আমরা ন্যাপথলিন দিয়ে থাকি। কিন্তু ন্যাপথলিনটা যদি আপনারা এইভাবে ব্যবহার করেন, আপনাদের জামা কাপড় তো দূরে থাক, বাড়িতেই পোকামাকড় আপনারা দেখতে পাবেন না। তো এইভাবে ন্যাপথলিনটা একটা হামাদিস্তার মধ্যে দিয়ে খুব ভালো করে একদম গুঁড়ো করে নিতে হবে, একদম যেন পাউডার হয়ে যায় সেই হিসাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। তো খুব সুন্দর কিন্তু এটা গুঁড়ো হয়ে যায় যদি আপনারা এইভাবে একটু হামাদিস্তায় কিছুক্ষণ সময় ধরে এটাকে গুঁড়ো করে নেন। তো দেখতেই পাচ্ছেন একদম খুব ভালো মতন গুঁড়ো হয়ে গেছে। এবার এই ন্যাপথলিনটা এই যে আমরা ডেটল যে জলটা বানিয়ে রেখেছিলাম, ডেটল খাবার সোডা আর ভিনিগারে সেই জলের মধ্যে এই ন্যাপথলিনটা দিয়ে দেব। আর এই ন্যাপথলিনটা দিলে কিন্তু এর পাওয়ারটা অনেকটাই বেড়ে যাবে। তো বাইরের কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করা থেকে যদি আমরা এই ঘরোয়া টিপসগুলি ব্যবহার করি তাহলে আমাদের শরীরেও কোনো ক্ষতি হবে না, আর আমাদের ঘরের মধ্যে যে পোকামাকড়গুলো উপদ্রব করছে সেগুলোও কিন্তু বাড়ি ছেড়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। তো এবারে তার 4টে জিনিসকে আবার ভালো করে মিশিয়ে নেব। এবার এই 4টে জিনিসকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যার কারণে বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। তো তার জন্য এর মধ্যে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ জল, কেননা এটা অনেকটা কম হয়ে গেছে। এটার মধ্যে যদি আমরা জল না মেশাই তাহলে আমরা এটাকে মানে বেশি পরিমাণে ব্যবহার করতে পারবো না। সেই জন্য আমরা এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। তো 1/2 কাপের মতন এখানে আমি জল দিয়ে দিলাম। জল দিলে কি হয়, এটা অনেকটা পরিমাণে হয়ে যায়, আর এটাকে আপনারা যে কোনো মানে জায়গা পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন। সেটা রান্নাঘর পরিষ্কার করতে পারেন, বা ঘর মোছার সময় যদি আপনারা এটাকে ঘর মোছার কাজেও ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনাদের বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। তো জলটা দিয়ে এটাকে ভালো করে এইভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি।
তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আপনাদের ছেঁকে নিতে হবে, কেননা যেহেতু এখানে ন্যাপথলিন দেওয়া আছে সেই জন্য কিন্তু এটা অনেক সময় নিচে বসে যায়। আপনারা চাইলে এটাকে ছেঁকে নিতে পারেন বা এমনি এটাকে কোনো স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিতে পারেন। তো আমি এখানে এটাকে ছেঁকে নিচ্ছি না, ডাইরেক্ট স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। যদি ছেঁকে নেন তাহলেও হবে, আর এভাবে ঢেলে নিলেও হবে। যখন আপনারা স্প্রে করবেন একটু নাড়িয়ে নেবেন, তাহলে কি হবে, ন্যাপথলিনটাও কিন্তু ওপরে উঠে আসবে। সেজন্য এটাকে এইভাবে আপনারা ডাইরেক্ট ঢেলে নিতে পারেন, না ছেঁকেও। আর যদি ছেঁকে নেন তাহলে যে নিচে ন্যাপথলিনটা বসে থাকবে সেটা একটা তুলোর মধ্যে নিয়ে সেটাকে আপনারা যে কোনো একটা জায়গায় রেখে দেবেন, যার কারণে আপনাদের বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় যেমন আরশোলা, পিঁপড়ে, টিকটিকি এগুলো কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাবে, কারণ এই স্মেলটা প্রচুর পরিমাণে তাদের নাকে লাগে, সেই জন্য তারা কিন্তু সেই বাড়িতে আর থাকবে না। তো এইভাবে স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিলে কি হবে, আমরা যে কোনো জায়গাটাকে স্প্রে করতে পারবো, আর যার কারণে কিন্তু আমাদের বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। তো এটাকে আপনারা এইভাবে চাইলে পুরো কিচেনটাকে এই জলটা দিয়ে পরিষ্কার করতে পারেন, বা বাড়িতে যদি এ ধরনের কোনো বেলকুনির মধ্যে গাছ লাগানো থাকে তাহলে গাছের মধ্যে এইভাবে একটু সন্ধেবেলায় বা বিকেলবেলায় একটু স্প্রে করে দেবেন। তাতে কি হবে, বাড়িতে যে মশাগুলো বাইরে থেকে ঢুকে আসে বিকেলবেলায় বা সন্ধেবেলায়, সেগুলো আর দেখবেন বাড়িতে ঢুকবে না। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের বাড়ির থেকে সব ধরনের পোকামাকড় বের করে দিতে পারেন। আর এইভাবে স্প্রে করে রাখলে দেখবেন বাড়িতে যদি টিকটিকি হয়ে থাকে সেই টিকটিকিগুলো কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাবে, কেননা এর মধ্যে যে স্মেল আছে সেই স্মেলটা কখনোই কিন্তু কোনো ধরনের পোকামাকড় সহ্য করতে পারবে না। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।